নতুন করে আর দখলদারিত্বের এই বাংলাদেশ এই শহীদ পরিবার দেখতে চায় না। এদেশের জনগণ নির্বাচন চায়, কিন্তু সেই নির্বাচন আগে শেখ হাসিনা বিচার নিশ্চিত করে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে তাকেও আপনাদের সন্তানদেরকে তারা যেভাবে হত্যা করেছে তাকে আইনের আওতায় ফাঁসির কাস্টে ঝুলানো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের সাহস, আপনারা আমাদের উৎসাহ, আপনারা আমাদের অনুপ্রেরণা, আপনারা আমাদের দৃঢ়তা চিত্তার সাথে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং সেই কাজে আপনাদের দোয়া, সহযোগিতা, ভালোবাসা নিয়ে আপনাদের সন্তান, স্বামী, ভাইয়েরা যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছে, বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছে, আমরা দৃঢ়তার সাথে আজকে অঙ্গীকার করছি আমরা আপনাদের শুধু সহযোগিতার জন্য, শুধু অনুদান দেওয়ার জন্য আজকে এখানে একত্রিত হয়ে নাই, আমরা আপনাদেরকে আশ্বস্ত করার জন্য এসেছি যে আমরা সেই নতুন সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যদি প্রয়োজন হয় আমরা সহ এখানে যারা আছি আমরা প্রয়োজনে জীবন দেব, তারপর আপনাদের রেখে যাওয়া স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে কোনো বাধা প্রতিবন্ধকতা আমরা মানব না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা একটা খাম দিলাম, একটা কিছু দিলাম, এটা দিয়ে কিন্তু তার যে স্বজন হারানোর যে ক্ষত, যে বেদনা, সেটা কিন্তু সম্পন্ন করা কখনো সম্ভব হয় না। এটা একটা বাহ্যিক বস্তুগত কিছু দিক, কিন্তু একটি শহীদ পরিবারের সন্তান যেটা 2.5 বছর, 3 বছর, 4 বছর একই পরিবারে তার চাচাদের সাথে থাকে অথবা দাদা দাদির সাথে থাকে, ওই ভাইয়ের অন্য ভাইরা যখন বাসায় আসে তখন তার সন্তানেরা তার কাছে আব্বা আব্বা বলতে বলতে তার কোলে গিয়ে ওঠে, তখন এই 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 যে বিধবা তার সন্তানটাকে নিয়ে থাকে, তখন এই সন্তানটা তার দিকে যে করুণ আর্তিতে তাকিয়ে থাকে, এটা কখনো টাকা দিয়ে শোধ করা সম্ভব হয় না। আমির জামাত বলেছিলেন, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, এরা কোনো দলের সম্পদ নয়, এরা আমাদের জাতীয় সম্পদ, জাতির বীর। এই জাতীয় বীর যারা, তাদের পরিবারকে সুরক্ষা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদের আর্থিকভাবে তাদেরকে সমৃদ্ধ করা এবং তাদের জীবন পরিচালনা করার জন্য একটা রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন, সেই দাবি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সবার আগে জানানো হয়েছিল যে শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজনীতি করার প্রয়োজন নেই, মানবিক জায়গা থেকে মানবিক প্রয়োজন পূরণের জন্য শহীদ পরিবারের পাশে জামাত ইসলামী প্রথম থেকেই ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। শহীদদের সম্মানকে, মর্যাদাকে আল্লাহ উচ্চকিত করেছেন। শহীদদের সম্মান এবং মর্যাদাকে এই দুনিয়ায় জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের মর্যাদাকে উচ্চকিত করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই কার্যক্রম, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।